হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম, আর আজকে তোমাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। নিট পরীক্ষা দিয়ে কিন্তু শুধু এমবিবিএস করা যায় না, এমবিবিএস ছাড়াও রয়েছে অনেক অনেক কোর্সেস। আর আজকে আমি এই ভিডিওতে সেই সমস্ত কোর্সের কমপ্লিট ডিটেলস দেব। প্রথমেই দেখো, নিট যে পরীক্ষা হয় সেই নিট পরীক্ষায় যারা 600 নাম্বারের উপর পাচ্ছে, 600+ যারা হচ্ছে, তারা এমবিবিএস পারসিউ করতে পারছে। আমি এই ভিডিওতে যেগুলো বলবো সেগুলো সবই, যে নাম্বারগুলো বলবো, যে কোর্সগুলো বলবো, সেগুলো সবই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলবো। যারা রিজার্ভ ক্যাটাগরির তারা প্লিজ তোমাদের নাম্বারটা একটু 15-20 নাম্বার কমিয়ে নিয়ে তারপর ক্যালকুলেট করো, ঠিক আছে? এবারে দেখো, যারা 600+ পাচ্ছ তারা তো এমবিবিএস করছো। এবার একটা কথা কিন্তু এখন খুবই চলছে, প্রচলিত কথা, অনেক লিডিং ইউটিউব চ্যানেলেও বলছে যে নতুন প্রচুর কলেজ তৈরি হয়েছে, প্রচুর সিট ইনক্রিজ হয়েছে, কিন্তু এগুলো কিন্তু সমস্ত ভুয়ো। তাই এই ধরনের কথায় তোমরা কান দেবে না। দেখো, ভুয়ো কেন বলছি, এনএমসি রিসেন্ট দেখো 10 তারিখে এপ্রিল মাসে কি বলেছে দেখে নাও ভালো করে, যে মিসলিডিং অ্যান্ড বেসলেস নিউজ in print and electronic media regarding establishment of new medical colleges and grant of PG/UG seats। দেখো, নতুন কলেজ হয়তো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোতে এখনো ইউজি কোর্স বা পিজি কোর্স কিন্তু শুরু হয়নি। তাই তোমাদের সিট ইনক্রিজ হয়েছে, এটা কিন্তু ভুল তথ্য। তাই এই বছরও 600-র উপর যারা নাম্বার পাচ্ছ তোমরাই কিন্তু এমবিবিএস পারসিউ করতে পারবে। তোমরা ভাবছো নতুন কলেজ হচ্ছে, সিট হয়তো বাড়বে, কিন্তু সেটা নয়। এবার আমরা আবার এখানে চলে আসি, দেখে নিই যারা 600-র নিচে নাম্বার পাচ্ছ, লেস দ্যান 600 যাদের হচ্ছে, তাদের মধ্যে দুটো গ্রুপ অফ স্টুডেন্ট আছে। একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা আরেকবার রিঅ্যাপিয়ার করবে, মানে যাদেরকে আমরা বলছি ড্রপার। সবাই কিন্তু ড্রপ দেওয়াটাকে প্রেফার করে না। অনেকেই আছে যারা কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে চায় এবং তার জন্য একটা প্রপার গাইডেন্স ফলো করতে চায়, যে কোন কোর্সটা নিলে তার বেশি ভালো হবে, কোন কোর্সটার কেরিয়ার প্রসপেক্ট কিরকম। আজকে আমি এই ভিডিওতে সেইগুলো নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে, একটা তো ড্রপার যারা আবার ড্রপ দিয়ে পরীক্ষা দেবে এবং এর পরের বার 600-র উপরে নাম্বার তোলার চেষ্টা করবে, যাতে তারা কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়তে পারে। আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট হয় যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। এবার প্রাইভেট মেডিকেল কলেজের ফিস কিন্তু বেশ বেশি। এবার আমরা যদি দেখি যে তুমি স্টেট কোটায় যাচ্ছ কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে, তাহলে মোটামুটি পার সেমিস্টার মিনিমাম 2 লাখ থেকে শুরু করে এটা 2.8 লাখ অবধি কোর্স ফি আছে। এবার এটা কিন্তু আমি ফুল এমবিবিএস কোর্সের কথা বলছি না, এটা কিন্তু পার সেমের কথা বলছি, মানে কমপ্লিট 9টা সেমিস্টার কমপ্লিট করতে এটা কিন্তু অনেকটাই হয়ে যায় অ্যামাউন্ট, মানে এটা আমি 6 মাসের জন্য বলছি। আরেকটা হয় ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটাতে এই যে ফিসটা দেখছো, এটাই কখনো 8 লাখ মিনিমাম থেকে শুরু করে 11 লাখ অবধি হতে পারে। এবার পার সেমিস্টার বলছি আবার। এবার এইটা কিন্তু মোটেই সবাই অ্যাফোর্ড করতে পারে না। এরপরে যতগুলো কোর্স বলবো সেগুলো আমি প্রাইভেটের ফিসগুলো বলবো না, আমি সরকারি কলেজে পড়তে গেলে তোমাদের কিরকম মার্কস দরকার সেই নিয়ে আলোচনা করব। তাহলে আসি, তাহলে 600-র নিচে যারা নাম্বার পাচ্ছ এবারে মোটামুটি 550-র মধ্যে, ঠিক আছে, 600 থেকে 550-র মধ্যে তোমাদের যাদের নাম্বার আছে, তোমরা আয়ুষের মাধ্যমে বিভিন্ন কোর্সে যেতে পারবে। আয়ুষ যারা এখনো আমার কাউন্সিলিং কিভাবে হয় সেটা দেখোনি, তারা দেখে নিও, তাহলে এটা বুঝতে পারবে। মেডিকেলের কাউন্সিলিং আলাদা হয়, বিডিএস এর আর মেডিকেলের একসাথে হয়, আর আয়ুষের কাউন্সিলিং আলাদা হয়। এবার আমরা আয়ুষটা দেখে নিই। যারা 600-র নিচে নাম্বার পাচ্ছ, মোটামুটি 550 অবধি, তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে না, তারা এবার কি কোর্স করবে? 1 নাম্বার BAMS অথবা BUMS। এবার এ মানে হচ্ছে
ব্যাচেলর ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আর ইউ হচ্ছে ইউনানি, ব্যাচেলর ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এটাতে তুমি আয়ুর্বেদ নিয়ে পড়বে আর এটাতে তুমি ইউনানি মেডিসিন পড়বে। আয়ুর্বেদা নিয়ে পড়তে গেলে আর ইউনানি নিয়ে পড়তে গেলে কি কি করতে হবে দেখো। আয়ুর্বেদা নিয়ে পড়তে গেলে তোমাকে একটু আধটু সংস্কৃত জানতে হবে। ছোটবেলায় স্কুলে তোমরা সংস্কৃত পড়েছিলে, এবার যখন তোমরা কলেজে যাবে তখনও তোমাদের ফার্স্ট ইয়ারে বলছি, পুরো থ্রু আউট সব কটা সেমিস্টারে নয়, ফার্স্ট ইয়ারে তোমাদের একটা সংস্কৃতের পেপারও থাকে। কেন থাকে? কারণ তোমাদের এই যে মেডিসিনের নামগুলো সেগুলো সংস্কৃত থেকে নেওয়া হয়, তাই জন্য এই কোর্সটাতে সংস্কৃত জানাটা একটু দরকার। আর এই কোর্সটার ক্ষেত্রে তোমাদের একটু আধটু উর্দু জানতে হবে, কারণ এখানের যে মেডিসিনের নামগুলো সেগুলো উর্দু ডেরিভেটিভ, উর্দু নাম থেকে নেওয়া হয়েছে, তাই জন্য তোমাদের এখানে উর্দু আর এখানে একটু আধটু সংস্কৃত জানতে হবে, কারণ এটারও একটা পেপার থাকে। ইউনানির ক্ষেত্রে আমি জানি না, তবে বিএমএস এ সংস্কৃত ফার্স্ট ইয়ারে একটা পেপার থাকে। এই দুটোর ক্ষেত্রেই তোমরা কিন্তু ডক্টর হচ্ছ, ঠিক আছে? মানে তোমরা সাদা অ্যাপ্রন পরছো, এমবিবিএসটা যেরকম ডক্টর হচ্ছে তোমরাও কিন্তু ডক্টর হচ্ছ, তোমরাও রেজিস্টার্ড ডক্টর হচ্ছ। আর এই দুটো কেসেই তোমরা এমডি বা এমএস করতে পারবে। এমএস করা থাকলে তোমরা সার্জারিও করতে পারবে, তোমরা অপারেশন করতে পারবে। এবার আয়ুর্বেদিকের ক্ষেত্রে আমরা বলবো, আয়ুর্বেদিকের চল কিন্তু এখন প্রচুর বেড়ে গেছে। এখন অনেকেই ন্যাচারাল প্রসেসে হিলিংয়ের জন্য আয়ুর্বেদিক ডক্টরকে প্রেফার করে, তাই এই ডক্টরসদের অনেক ভালো পসার হয়। এদিকে সাইমালটেনিয়াসলি আমি যদি বিইউএমএস এর কথা বলি, ইউনানির ক্ষেত্রে এটা একটু স্পেশাল কমিউনিটির দিকে চলে যাচ্ছে। স্পেশালি মুসলিম কমিউনিটিতে যারা তোমরা বিলং করো, তোমরা এই কোর্সটা যদি পারসিউ করো, তোমাদের যারা পেশেন্ট হবে তারা মুসলিম কমিউনিটিতেই বিলং করবে। তোমাদের যদি এটা মনে হয় যে তোমরা এই বিইউএমএস পাশ করার পরে নিজেদের কোনো চেম্বার খুলতে চাও, তোমাদের আশেপাশে প্রচুর সেম কমিউনিটির লোক আছে, তুমি সেইখানে চেম্বার খুলে ভালো লোকের সেবা করতে পারবে, তাহলে বিইউএমএস তোমার জন্য বেস্ট হবে। এটাও ঠিক যে বিইউএমএস এর ডক্টর যদি খুব ভালো হয় তখন আদার কমিউনিটির লোকেরাও সেইখানে যেতে পছন্দ করে। যদি তুমি সেইভাবে ডাক্তারিটা করো, ভালো সেবা করো, তোমার নাম হয়ে যায় চারিদিকে, তাহলে লোক তোমার কাছে এমনি আসবে। আয়ুর্বেদের ক্ষেত্রেও সেম জিনিস। আয়ুর্বেদের ক্ষেত্রে বলবো এখন প্রচুর চল হয়েছে, প্রচুর লোক কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন নিচ্ছে, প্রচুর লোক নিজেদের ব্র্যান্ড খুলছে, আয়ুর্বেদিক মেডিসিন লঞ্চ করছে, নিজেদের ব্র্যান্ড খুলছে। তো এই দুটোর ক্ষেত্রেই তোমাদের ক্যারিয়ার প্রসপেক্ট বেশ ভালো এবং ডক্টর তোমরা হতে পারছো। এবারে আমরা নেক্সট কোর্সের কথা বলবো, 2 নাম্বার বিডিএস। এর কাউন্সেলিং কিন্তু আয়ুষের থ্রু দিয়ে হয় না, এমবিবিএস এর সাথে হয়। এটাতে তোমরা শুধুমাত্র ডেন্টাল বা দাঁতের ডাক্তার হচ্ছ, ডেন্টাল। ইনফ্যাক্ট আমি এই ক্ষেত্রে বলবো ম্যাক্সিমাম ডক্টর এখন কসমেটোলজির দিকে চলে যাচ্ছে, কারণ খুব স্বাভাবিকভাবেই তুমি নিজেই ধরো না, তুমি তোমার লাইফ টাইমে কতবার দাঁতের ডাক্তারের কাছে যাও? দাঁতের ডাক্তারের কাছে কিন্তু একটা মানুষকে লাইফ টাইমে খুব বেশিবার যেতে হয় সেটা নয়। তাই জন্য কসমেটোলজি করলে কি হয়, দাঁতের অ্যালাইনমেন্ট, স্মাইল কেয়ার, টিথ ইমপ্লান্টেশন, এইগুলোর উপর যখন চলে যায় তখন তার পেশেন্ট ভালো রকম হয়। কিন্তু রুরাল এরিয়াতে সেই জায়গাটা, সেই স্কোপটা এখন অতটা নেই। আরবান এরিয়াতে এখন এই জিনিসটা অনেক বেশি প্রচলিত। তো বিডিএস এর ক্ষেত্রে এই গল্প। এদিকে তোমরা বিএএমএস আর বিইউএমএস এর ক্ষেত্রে কিন্তু কমপ্লিট বডিরই ডক্টর হচ্ছ, তোমরা পুরোটা কিওর করতে পারবে, মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে, এবং এমএস যদি করো তোমরা সার্জারিও করতে পারবে। ওকে, এবার দাঁতের ডাক্তারের পরে আমরা আসবো 3 নাম্বারে, সেটা হচ্ছে বিভিএসসি অ্যান্ড এএইচ, মানে ব্যাচেলর ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি, পশু চিকিৎসক। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা বলবো যে নিট দিয়েই শুধুমাত্র বিভিএসসিতে ভর্তি হওয়া যায়। আদার স্টেটের ক্ষেত্রে নিটের সাথেও স্টেট লেভেলেরও কিছু পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গলে সেটা এখন আর হয় না।
তো শুধু বিভিএসসিতে নিট দিয়েই ঢুকতে পারবে। বিভিএসসি স্কোপের ক্ষেত্রে বলবো এটা খুবই ভালো একটা কোর্স। ইনফ্যাক্ট মেডিকেলটা কি বলতো, এমবিবিএসটা এখন একটা স্যাচুরেশন লেভেলে চলে এসেছে। অনেক এমবিবিএস ডক্টর প্রত্যেক বছরই হচ্ছে। এবার এমবিবিএস ডক্টরদের কি বলতো, তাই জন্য যারা 600-র উপর নাম্বার পাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো শুধু এমবিবিএস করেই বসে থেকো না, তোমরা প্রথম থেকে ভালো করে পড়াশোনা করবে যাতে মাস্টার্স করতে পারো, এমএস, এমডি। এবং তারপরেও তুমি নিজেই বলো না, এখন তুমি একটা ডাক্তারের কাছে গেলে একটা স্পেশালিস্ট ট্যাগ না থাকলে তুমি যাও না। স্কিনের কিছু হয়েছে, তুমি একটা ডার্মাটোলজিস্ট খোঁজো, তুমি কি এমবিবিএস ডাক্তারের কাছে যাও? এই যে ডার্মাটোলজিস্ট, গাইনোকোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এই যে নামের পাশে স্পেশালিস্ট এই টার্মগুলো বসছে, তার জন্য কিন্তু শুধু এমডি করলেই হয় না, তারপরেও নিট এসএস দিয়ে স্পেশালিস্ট হতে হয়। তো এটা একটা লং টার্ম প্রসেস সাকসেসফুল হতে গেলে মেডিসিন কেরিয়ারে। কিন্তু এই ক্ষেত্রে বলবো এখন যেটা ট্রেন্ড হয়েছে, অনেকে 600-র উপর নাম্বার পেয়েও বিভিএসসিতে আসছে। তার কারণটা কি, বিভিএসসির ক্যারিয়ার স্কোপ কিন্তু অনেকটা বেড়ে গেছে, অনেক বেশি। কারণ পশু চিকিৎসক সেই তুলনায় এখন কিন্তু ইন্ডিয়াতে নেই। রুরাল এরিয়ায় স্পেশালি বলবো, যদি তুমি রুরাল এরিয়ায় থাকো তাহলে দেখবে মাইলের পর মাইলে ফার্ম দেখাশোনার জন্য একটাই মাত্র ডাক্তার। এবার সে এই ফার্মেও ছুটছে, সেই ফার্মেও ছুটছে। এটাতে সরকারি চাকরির স্কোপও কিন্তু অনেকটা বেশি, আর এটা স্যালারিও খুব ভালো। এবার যে কোনো ধরনের স্যাংচুয়ারিতে বলো, ন্যাশনাল পার্কে বলো, জুতে বলো, সমস্ত জায়গায় বিভিএসসির লোকের ডিমান্ড কিন্তু থাকে। এটা ছাড়াও যে কোনো স্লটার হাউস, ইন্ডিয়া কিন্তু সব থেকে বেশি নন ভেজ কনজিউমার, তাই না? আছে, অনেক লোক আছে মাছ মাংস খায়, তাই তো? সেই মাছ মাংস খায়, বা কেএফসির বড় বড় চেইন চলছে, ম্যাকডোনাল্ডসের বড় বড় চেইন চলছে, তাদের যেখান থেকে মিট সাপ্লাই হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু একজন ভেটেরিনারি ডক্টরের রিকোয়ারমেন্ট থাকে। ইভেন এটা করে তুমি, যেহেতু তুমি অ্যানিমাল ব্রিডিং পড়বে, জেনেটিক্স পড়বে, অ্যানিমালকে প্রতিপালন কি করে করতে হয় সবই তোমার নলেজ থাকবে, তুমি নিজস্ব ফার্ম খুলতে পারবে। ইনফ্যাক্ট প্রাইভেট মেডিকেল কলেজে মেডিকেল পড়ার থেকে সেই টাকা দিয়ে তুমি যদি নিজের ফার্ম কেনো, সেটা বিজনেসটা গ্রো করো, অনেক বেশি প্রফিটেবল আমার মনে হয়। কারণ এই ফিল্ডে তোমার অনেক গ্রোথ এবং ক্যারিয়ার অপরচুনিটিসগুলো অনেক মাল্টি ডাইমেনশনাল। আমার ভিডিও শেষ হওয়ার পরে পার্টিকুলার এটা নিয়ে তুমি যদি রিসার্চ করো, যে কোনো টপিক নিয়ে যদি তুমি রিসার্চ করো, তুমি দেখতে পাবে যে কোনটার ক্যারিয়ার প্রসপেক্ট বেশি, তারপরে তুমি কিন্তু চুজ করো। হ্যাঁ, তো এটার ক্যারিয়ার প্রসপেক্ট অনেক বেশি এখনকার সময় বলছি। তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে তুমি বিভিএসসি পড়বে না ডেন্টাল পড়বে, আমি তোমাকে বিভিএসসি সাজেস্ট করব। আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি দাঁতের ডাক্তার হব, এরকম আমি কাউকে শুনিনি। যাদের থাকে তারা ঠিক আছে, তোমরা বিডিএস নাও। কিন্তু যদি তোমরা এখনো ডাউটে থাকো যে এমবিবিএস না করলে আমরা কি করব, তাহলে এটা করতে পারো। কিন্তু এটা কারা করবে না, এটা ড্রব্যাকসও তো আছে। এবার তুমি গরু হাম্বা বলে ডাকলে তুমি এদিকে ছুটে পালাচ্ছ, তুমি অ্যানিমালসকে হ্যান্ডেলই করতে পারো না, সেই ক্ষেত্রে তোমার কিন্তু বিভিএসসি নিয়ে কোনো লাভ নেই, তাই না? তোমার অ্যানিমালসের প্রতি ভালোবাসা থাকতে হবে, টান থাকতে হবে, তবেই তো তুমি পারবে। তোমার অ্যানিমালস হ্যান্ডেল করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। কারণ মানুষের মতন তো পশু প্রাণীরা বলতে পারে না যে আমার এখানে ব্যথা, এখানে জ্বালা যন্ত্রণা। তোমাকে নিজেকে বুঝতে হবে, বুঝে তোমাকে তার ট্রিটমেন্ট করতে হবে। তো এইখানে রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ তুমি অবলা জীবদের চিকিৎসা করছো। অ্যানিমালসকে ভালো না বাসলে তাহলে এই কোর্সটা করার কোনো মানে হয় না। বা তুমি যদি খুব ভয় পাও ওয়াইল্ড অ্যানিম্যালকেও, কিন্তু তুমি যদি সেই রকম ক্যারিয়ার চুজ করো, সরকারি ক্যারিয়ার, সরকারি জায়গায় বসছো, তুমি ন্যাশনাল পার্কে যাচ্ছ, ওয়াইল্ড অ্যানিম্যালকে হ্যান্ডেল করতে হবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে ট্রেন্ড হতে হবে। তো সেই সব কিছু মাথায় রেখে তুমি এই ক্যারিয়ার অপশনটাকে চুজ করো, তবে এটার প্রসপেক্ট বেশ ভালো। নেক্সট আমি বলবো, যারা 500-র নিচে নাম্বার পাচ্ছ, 500 বা 500-র নিচে, এই অবধি তো গেল 550-র মধ্যে, তাই তো? এবারে আমি বলছি যারা আরেকটু কম নাম্বার পাচ্ছ, 500-র নিচে বা 500-র আশেপাশে, তারা কি করবে? তাদের ক্ষেত্রে
বেস্ট কোর্স হচ্ছে বিএইচএমএস। বিএইচএমএস এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। হোমিওপ্যাথি মেডিসিনেও কিন্তু তোমার কেরিয়ার প্রসপেক্ট ভালো। তুমি নিজের যদি চেম্বার খোলো, তোমার যদি পেশেন্ট ভালো হয়, তুমি যদি ভালো ডাক্তারি করতে পারো, তাহলে তোমার কোনো অসুবিধাই হবে না। তাই এখনো অনেক লোক, প্রচুর লোক হোমিওপ্যাথি মেডিসিনের উপর কিন্তু বিলিভ করে, এবং হোমিওপ্যাথি মেডিসিন একটা গুড ক্যারিয়ার চয়েস। কিন্তু এখানে কি বলতো, তুমি যদি এমডি করতে পারবে, শুধু মানে যদি পোস্ট গ্রাজুয়েট করো, তুমি এমডি করতে পারবে, কিন্তু তুমি এমএস করতে পারবে না, কারণ হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু সার্জারি হয় না। তার মানে যদি তোমার মনে হয় যে আমি ডাক্তারি করব, একটু সার্জারি ফার্জারি করব, তাহলে কিন্তু তুমি বিএইচএমএস এ তুমি সেই স্কোপটা পাবে না। আয়ুর্বেদে যেটা পাচ্ছ, ইউনানিতেও যেটা পাচ্ছ, এই ক্ষেত্রে তুমি কিন্তু সেই সুযোগ পাবে না। তো হোমিওপ্যাথি মেডিসিন প্রচুর সরকারি কলেজ আছে, ভালো কলেজ আছে, সেখান থেকে তুমি পারসিউ করতে পারবে। এখানে একটা ড্রব্যাক বলি, এই বিএইচএমএস করলে, ইনফ্যাক্ট আয়ুর্বেদ বলো ইউনানি বলো সবকটাতেই, আয়ুর্বেদ আর ইউনানির ক্ষেত্রে অ্যাব্রডে যদি তোমরা কেউ প্র্যাকটিস করতে চাও, তোমরা যদি তোমাদের ইচ্ছে থাকে যে আমরা বাইরে যাব, পরীক্ষা দিয়ে বাইরে যাব এবং সেখানে প্র্যাকটিস করব, তাহলে তোমাদের কান্ট্রির লিস্টটা কিন্তু নেমে আসবে। সব কান্ট্রিতে যেরকম এমবিবিএস অ্যালাউ করে, ইনফ্যাক্ট এখন তো এনএমসির নোটিশ তোমরা দেখেইছো, জানো যে এখন ইন্ডিয়াতে যারা পড়াশোনা করছে, বিশ্বের সারা জায়গায় গিয়ে তারা প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এই আয়ুর্বেদ বা ইউনানির ক্ষেত্রে বিশ্বের সব জায়গায় সেটা অপরচুনিটি পাবে না, কিছু কিছু জায়গায় পাবে। কিন্তু বিএইচএমএস এর ক্ষেত্রে কিন্তু সেটার স্কোপ আরও একটু কমে যাচ্ছে। অ্যাব্রডে গিয়ে তোমরা কেউ প্র্যাকটিস করবে, যদি কারোর এটা মাথায় থাকে যে বিদেশে যাবে, তাহলে কিন্তু হবে না। কিন্তু ইন্ডিয়ার মধ্যে যদি সেরকম লোকালিটি থাকে, তোমরা যথেষ্ট ভালো পেশেন্ট পেতে পারো। ইনফ্যাক্ট প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু প্র্যাকটিসের সাথে আমি বলছি টিচিং লাইন, প্রফেসর লাইনেও কিন্তু একটা অপরচুনিটি আছে। সেটা প্রত্যেকটা ফিল্ডেই আছে, তাই জন্য আমি আলাদা করে মেনশন করছি না। ওকে, নেক্সট, এবার 5 নাম্বার কোর্সের দিকে যাই। যারা 500-র কম পেয়েছে, 400 থেকে মোটামুটি 450-র মধ্যে একটা নাম্বার যাদের আছে, অনেকেরই আছে, তারা কি কোর্স পারসিউ করবে, তাদের জন্য বেস্ট কোর্সগুলো কোনগুলো? ওকে, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে বিভিএসসি বা এইচ, তোমরা যারা 500 নাম্বারও পাচ্ছ না, তারাও কিন্তু ট্রাই করবে 500 নাম্বার, 500 থেকে মোটামুটি 550-র মধ্যে যারা পাচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিভিএসসিতে যাওয়ার চান্সেস অনেকটা থাকে। আমি এটা বলতে ভুলে গেছিলাম, আমি এটা শুধু 550-র ক্যাটাগরিতে রেখেছিলাম। তো 500-র উপর নাম্বার পেলেই তোমরা কিন্তু বিভিএসসিতে যেতে পারবে। এবারে চলে আসি 400 450 নাম্বারে। তো তোমাদের জন্য প্রথম কোর্সটা কি? বিএসএমএস। এটাতেও তোমরা ডক্টর হচ্ছ, সবকটাতেই ডক্টর হচ্ছ এখনো অবধি যা যা বলছি। এটার মানে হচ্ছে এই ব্যাচেলর ইন সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি। সিদ্ধাও কিন্তু ন্যাচারাল জিনিসপত্র দিয়ে তোমাদেরকে হিল করছে। এটা সব থেকে অ্যানশিয়েন্ট, মানে প্রাচীনতম মেডিসিন কালচার, এটা হচ্ছে সিদ্ধা। কোথায় অরিজিনেট হয়েছিল জানো তো? সাউথ ইন্ডিয়া থেকে। সাউথ ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ান প্রাচীনতম মেডিসিন হচ্ছে এই সিদ্ধা মেডিসিন। এবার সিদ্ধা তুমি বলছো এটাও ন্যাচারাল, আয়ুর্বেদও ন্যাচারাল, তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে আয়ুর্বেদের ক্ষেত্রে সেটা অনেকটা ডিজিজ ওরিয়েন্টেড, মানে ডিজিজকে ডিল করে, কোন রোগ হয়েছে সেই রোগটাকে ট্রিট করবে ন্যাচারাল ওয়েতে। এটা এমবিবিএস এর মতো, যারা অ্যালোপ্যাথিও কিন্তু ডিজিজ ওরিয়েন্টেড, রোগ হয়েছে সেটার কিওর করতে হবে মেডিসিন দিয়ে, কেমিক্যালস দিয়ে। আয়ুর্বেদে তোমার ন্যাচারাল মেডিসিন দিয়ে সেটাকে, ডিজিজটাকে কিওর করবে। বাট ইন কেস অফ সিদ্ধা মেডিসিন, এটা কিন্তু ডিজিজ ওরিয়েন্টেড না, এটা একটা হেলথ ওরিয়েন্টেড। মানে হচ্ছে, এবার আমি সাউথ ইন্ডিয়াতে অনেক থেকেছি, প্রচুর চেন্নাই গেছি, কেরালা গেছি, ইনফ্যাক্ট আমি এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছি কর্মসূত্রে। তো যেহেতু আমি চারপাশে প্রচুর সাউথ ইন্ডিয়ান লোক দেখেছি, এরা কিন্তু ভীষণ হেলথ কনসিয়াস। এরা ইনফ্যাক্ট প্রত্যেকটা ফুড কি মেডিসিনাল ভ্যালিউ প্রোভাইড করছে সেটার উপরে বেস করে খাবার খায়। মানে সব সময় বাটার চিকেন খাচ্ছে নর্থ ইন্ডিয়ানদের মতন, সেরকম কিন্তু নয়।
প্রত্যেকটা খাবার, সে ধনেপাতা হোক, ব্ল্যাক পেপার হোক, তোমার কারি পাতা হোক, ইমলি বা তেঁতুল হোক, সবকটার মেডিসিনাল ভ্যালু আছে। প্রত্যেক দিনের খাবারে মেডিসিনাল ভ্যালু ইনপুট করছে, তাই জন্য তারা খাচ্ছে, এরকম ব্যাপার। ইনফ্যাক্ট আমি অনেক স্পাইস গার্ডেন দেখেছি যেখানে তারা ডেমনস্ট্রেট করে যে এই গাছের মেডিসিন, এটা খেলে, এই ফলটা খেলে এই রোগটা হবে না, এই পাতাটা খেলে এই রোগটা কোনোদিন হবে না, এইভাবে এরা ভাবে। তো সাউথ ইন্ডিয়ান কালচার হচ্ছে আমি বডিতে রোগ হতেই দেব না। সিদ্ধা মেডিসিন হচ্ছে সেরকম, সেটাই যে কি কি খাবার খেলে, কি কি ইনগ্রেডিয়েন্ট, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট খেলে আমার বডি সুস্থ থাকবে, আমার সেই রোগটাই হবে না, সেই ওরিয়েন্টেড। যেটা আয়ুর্বেদ বা এমবিবিএস এর ক্ষেত্রে নয়। ওইগুলোতে কি হচ্ছে, যে রোগ হচ্ছে সেটাকে কিওর করছে, তাই তো। তো এইটা সাউথ ইন্ডিয়ায় বেশ পপুলার, কিন্তু নর্থ ইন্ডিয়ায় কটা তুমি ডাক্তার দেখেছো সিদ্ধা মেডিসিন করে? তো নর্থ ইন্ডিয়ায় অতটা পপুলার নয়। এটা একটা ড্রব্যাকও যেরকম, এটা একটা তোমার বেনিফিটও কিন্তু সেরকম হতে পারে। তুমি এই সিদ্ধা মেডিসিন যদি করো, বিএসএমএস, একটা ডক্টর হলে, এবং তুমি তোমার যে চেম্বার সেটাকে যদি তুমি ভালো করে ম্যানেজ করতে পারো, ভালো করে সেটার অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারো, নিজের ব্র্যান্ড তৈরি করতে পারো, তোমার কিন্তু কম্পিটিটর, মার্কেটে কম্পিটিটর যেহেতু কম থাকবে, তুমি কিন্তু ইজিলি সাকসেস পেতে পারবে। ঠিক আছে? তো এটা ড্রব্যাকও আছে এটার, আবার সেটাই তুমি বেনিফিটও করতে পারবে, কারণ ন্যাচারাল হিলিংয়ের উপরে মানুষের ক্রেজ সব সময় বেশি থাকে। পেশেন্ট, তুমি যদি ঠিকঠাক করে নিজের ব্র্যান্ডটাকে তৈরি করতে পারো, পেশেন্ট কিন্তু তুমি পেয়েই যাবে। তো এটা হচ্ছে সিদ্ধা মেডিসিনের গল্প। নেক্সট যে কোর্স হচ্ছে এই 400 থেকে 450-তে, সেটাও খুবই ভালো কোর্স, BNYS। এখানে এটাও রেজিস্টার্ড ডক্টর হয় BNYS কোর্সে। এটা হচ্ছে ব্যাচেলর ইন ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স। ন্যাচুরোপ্যাথি মানে এখানেও ন্যাচারাল হার্বাল এলিমেন্টস দিয়ে তুমি কি করে বডিকে কিওর করবে সেই দিকে দেখছে। সাথে ইয়োগিক সায়েন্স, যোগা, বা তুমি কিভাবে এক্সারসাইজের মাধ্যমে, যোগার মাধ্যমে বডিকে হিল করবে উইথ ন্যাচারাল ডায়েটস, সেটা তুমি এখান থেকে পাচ্ছ। এটার ক্যারিয়ার প্রসপেক্ট কিন্তু আজকের মার্কেটে খুব বেশি, যদি তুমি নিজের ব্র্যান্ড ভালো করে তৈরি করতে পারো, ক্যারিয়ার গ্রোথের ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করো, তোমার কিন্তু এখানে অনেক ক্যারিয়ার অপরচুনিটি থাকে। ইনফ্যাক্ট এখানে তুমি তোমার যোগা সেন্টার খুলতে পারো, সেই যোগা সেন্টারে তুমি বসে তুমি মেডিসিন প্রেসক্রাইব করতে পারো, ন্যাচারাল মেডিসিন অবশ্যই, অ্যালোপ্যাথিক কেমিক্যাল মেডিসিন নয়। তো তোমার কিন্তু অনেক বেশি ক্যারিয়ার প্রসপেক্ট থাকবে যদি তুমি সেইভাবে এগো। এবার দেখো, এই প্রত্যেকটা জিনিস, বিএএমএস বলো, ইউএমএস বলো, এসএমএস বলো, এনওয়াইএস বলো, প্রত্যেকটাতেই ন্যাচারাল প্রসেসে কিওর করছে, এবং তোমরা নিজেদের মেডিসিন বা নিজেদের কোনো সাপ্লিমেন্ট লঞ্চ করে সেটারও ব্র্যান্ড ক্রিয়েট করে তোমরা মার্কেটে সেটার ছাড়তে পারো। তো এগুলোর ক্যারিয়ার প্রসপেক্ট কিন্তু অনেক মাল্টি ডাইমেনশনাল। তোমরা কিভাবে এটাকে করবে, কিভাবে নিজেদের প্র্যাকটিস করবে, কিভাবে নিজেদের বিজনেস গ্রো করবে, সেগুলো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। আর অবশ্যই তোমাদের মাথায় প্রথম ভাবনা থাকা উচিত যে আমরা সেবা করব লোককে আমরা সুস্থ করব। সেইটার উপর দাঁড়িয়ে যদি তোমরা নিজেদেরকে গ্রো করানোর চেষ্টা করো, প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের গ্রোথ ভালো হবে। এই অবধি আমি যা যা বলেছি প্রত্যেকটাতেই তুমি ডক্টর হতে পারবে। এরপরে যে কোর্স বলবো সেটাতে তুমি ডক্টর হবে না, কিন্তু কোর্সটা ভালো। BASLP, ব্যাচেলর ইন অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এটা অনেকেই জানে না যে এই কোর্সটা হয়। তো এই কোর্সটাও কিন্তু বেশ ভালো। অনেক দেখবে বাচ্চারাও আছে দেরিতে কথা বলে, তারাও কিন্তু এই অডিওলজিস্টের কাছে যেতে পারে। তুমি সেইভাবে নিজের ব্র্যান্ড তৈরি করতে পারলে, অথবা কেউ কোনো ট্রমার জন্য নিজেদের কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললো, কথা বলতে পারছে না কোনো ট্রমা থেকে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে, অথবা বয়সকালে, তো এই অডিওলজিস্টরা তোমার সেইগুলোতে হেল্প করে, বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা সেইগুলোতে হেল্প করে। এই কোর্সটাতে বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন হসপিটালে
চাকরির সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু এইখানে তুমি কিন্তু ডক্টর হতে পারবে না, মানে তুমি কানের ডক্টর হচ্ছ বা স্পিচের ডক্টর হচ্ছ বা সেরকম কিন্তু নয়। ইউ আর নট গোয়িং টু বি আ ডক্টর, যেটা আগে অবধি হচ্ছিল। এইখান থেকে তুমি একটা জব পাচ্ছ। নেক্সট যে কোর্সটা বলবো সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং। মেয়েদের ক্ষেত্রে বলছি, এইখানে এবার মেয়েরা চলে আসছে স্পেসিফিক্যালি। নার্সিং আর এমএনএস, মিলিটারি নার্সিং সার্ভিস, এই দুটো নিয়েই আমি গভর্নমেন্ট কলেজ থেকে কি করে করতে হয় আর মিলিটারি নার্সিং সার্ভিসে কি করে জয়েন করতে হয় আমি কাল পরশুর মধ্যে ভিডিও দিয়ে দেব, সেখান থেকে ডিটেল পেয়ে যাবে। তবে বিএসসি নার্সিং যারা করতে চাও তোমাদের কিন্তু বেশ ভালো, মানে 500 550 নাম্বার পেলেও পেলে এখানে বিএসসি নার্সিংয়ের ভর্তি চালু হয়ে যায়। যারা এমবিবিএস যাচ্ছ না এবং মেয়েরা যারা চাইছো সরকারি জায়গা থেকে নার্সিং পড়তে, তোমরা কিন্তু নার্সিং পারসিউ করতে পারবে। এমএনএস এর কাউন্সিলিংও কিন্তু আলাদাভাবে হয়। আমি এগুলো নিয়ে ডিটেল ভিডিও তোমাদের বার করে দেব। যারা গার্ল স্টুডেন্ট আছো আমার চ্যানেলে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। নেক্সট যেটা বলবো, বিপিটি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। এই কোর্সটাও কিন্তু বিভিন্ন সরকারি কলেজে করানো হয়, নিট অ্যাকসেপ্টেড, নিটের স্কোর কার্ড অ্যাকসেপ্টেড। এছাড়া অন্যান্য যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলোও কিন্তু হয়, অল ইন্ডিয়াতে বলছি। কিন্তু এইখান থেকে আমি আরেকটা কথা বলে দিই, এখান থেকে তোমার কিন্তু আর আয়ুষের থ্রু দিয়ে তুমি কিন্তু আর কাউন্সিলিং হচ্ছে না। প্রত্যেকটাতে তোমাকে সার্চ করতে হবে কোথায় নিট অ্যাকসেপ্টেড হয়, কোন কলেজে নিট দিয়ে বিপিটি বা আদার প্যারামেডিক্যাল যে কোর্সগুলো সেগুলো করানো হয়। ওয়েস্ট বেঙ্গলে যেরকম সরকারি কলেজগুলোতে জেন পাস দিয়ে ভর্তি হয়, তাই তো? জেন পাস পরীক্ষা যেটা 30শে জুন হবে, তো জেন পাস পরীক্ষা দিয়েই প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে। কিন্তু বিএসসি নার্সিং ধরো তুমি নিটে ভালো স্কোর করেছো এবং তুমি জেন পাসের থ্রু দিয়ে না, এর নিটের থ্রু দিয়েই তুমি ধরো একটা ভালো অল ইন্ডিয়া বেসিসে সরকারি কলেজে নার্সিং পড়তে পারলে, তাহলে তুমি অবশ্যই নার্সিং পড়তে অল গভর্নমেন্ট থেকে তুমি চলে গেলে, ঠিক আছে? বিপিটি বা আদার প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রেও তাই, তোমাদের কলেজগুলোর সাইটে গিয়ে তোমাকে চেক করতে হবে ইন্ডিভিজুয়ালি খোঁজ নিয়ে, ঠিক আছে? তাই এইখান থেকে আমি আর ডিটেল কিছু বলছি না। এই অবধি, এই বিএএসএলপি অবধি আশা করি তোমরা ভালো করে বুঝে গেছো যে কি কি কোর্স হয়। এই অবধি হচ্ছে লাস্ট, আয়ুষের থ্রু দিয়ে তোমাদের যেখানে কোর্সে জয়েন হবে। তো আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই যে কত নাম্বারে কি কোর্স করব, কোন কোর্সে কি ধরনের স্কোপ আছে বা কোন কোর্সটা আমার জন্য বেটার হবে, এগুলো নিয়ে আশা করি আমি একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দিতে পেরেছি। এরপরে তোমরা যে এই কোর্সগুলো নিয়ে ফার্দার আরও স্টাডি করো, ঠিক আছে? সেটা আমার চ্যানেলে পাবে না, আমার চ্যানেলে নিট আর বায়োলজি রিলেটেডই বেশি পাবে। তোমরা ফার্দার স্টাডি করো, যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়েছে বা স্পেশালিস্ট, তাদের ক্ষেত্রে তাদের ওপিনিয়নগুলো তোমরা নাও, তারা কি করছে দেখো, আগামী 5-7 বছর পরে এই ফিল্ডগুলোর স্কোপ কিরকম হবে সেগুলো নিয়ে রিসার্চ করো। শুধুই যে এমবিবিএস পারসিউ করলেই তুমি দারুণ ক্যারিয়ার চয়েস সেটা কিন্তু নয়, তোমরা এগুলো থেকেও ভালো ক্যারিয়ার অপশন করতে পারবে, ভালো টাকা ইনকাম করতে পারবে, ভালো নোবেল কজ যেটা তোমরা সেবা করতে চাইছো, তোমরা নিট তো তাই জন্যই দিচ্ছ, মানুষের সেবা করতে চাইছো, এগুলো প্রত্যেকটাই কিন্তু পাবলিক সার্ভিস করছো তুমি, তুমি মানুষের সেবা করছো। এবং এই অবধি বিএনওয়াইএস অবধি তোমরা ডাক্তার হচ্ছ। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল মনে হয়েছে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাও, তোমরা লাইকও করছো না ভিডিওটাকে, অবশ্যই লাইক করো। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট এগুলোই আমাকে মোটিভেট করে তোমাদেরকে আরও আরও বেশি করে হেল্প করাতে। তাহলে চলো ভালো করে রিসার্চ করো, দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।